আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে মাঝে ভিন্ন স্বাদে চা কফি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। সবাই কফি অথবা চা খায়, আর আমি দুইটার স্বাদ একসাথে গ্রহণ করি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের বানানো চা প্লাস কফিটি। যেহেতু এটা কফি এবং চায়ের সমন্বয়ে গঠিত, সেহেতু এটির নাম চাফি দিলে মন্দ হয় না। তো চলুন বানিয়ে ফেলি আমার এই চাফিটি। আমি 3 কাপ কফি বানাবো, তাই এমন বড় সাইজের একটি গ্লাস নিয়ে নিয়েছি। 3 কাপ কফির জন্য আমি এখানে এই সাইজের চামচের 6 চামচ কফি নিয়ে নিচ্ছি। ছয় চামচ কফি নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 3 চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ মতো নিয়ে নিতে পারেন। তারপর কফির সাথে চিনিটি একটু মিক্সড করে নিচ্ছি। তারপরে অল্প পরিমাণে এখানে পানি অ্যাড করছি। অল্প পরিমাণে পানিটি দিতে হবে, আর একটু একটু করে গুলিয়ে দেখতে হবে পানির পরিমাণটা ঠিক আছে নাকি। আমার কাছে পানির পরিমাণটি একটু কম হয়েছে, তাই আমি আবার একটু পানি অ্যাড করে নিলাম। এরপরে আবার গুলিয়ে দেখতে হবে পানির পরিমাণটি ঠিক আছে নাকি। হ্যাঁ, আমার কাছে পানির পরিমাণটি এখন একদম পারফেক্ট আছে। এমন পর্যায়ে এটিকে নেড়ে মিক্সড করে নিতে হবে। এক কথায় ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটি ফেটাতেই থাকতে হবে। আমি খুব ভালো মতো এটিকে ফেটিয়ে নিয়েছি। চিনির যে দানা দানা অংশগুলো, সেগুলো খুব ভালো মতো এটির সাথে মিক্সড হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে এটি হয়ে গেছে। যখন এমন পর্যায়ে আসবে তখন এটিকে আলাদাভাবে রেখে দিতে হবে। চুলাতে আমি পরিমাণ মতো দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ এবং পানি সমপরিমাণ ব্যবহার করেছি। দুধটি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব চাপাতি। চাপাতির পরিমাণটাও যে যার স্বাদ মতো দিবেন। আমার কাছে কড়া লিকারটা ভালো লাগে, তাই আমি চাপাতির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চাপাতি সহ দুধটি ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার কাছে চাপি হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে দিব এবং এটি নামিয়ে নিব। তারপর কফির যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেইটির সাথে এই দুধ চাটি মিক্সড করে দেব। এই দুধ প্লাস কফিটিকে এখন চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে নিব। দুধের সাথে কফিগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। অনেক সময় দেখা যায় শুধু কফির মধ্যে এরকম দুধ দিলে অনেক সময় নিচে কফিগুলো দলা পাকিয়ে যায়। এইভাবে কফি বানালে নিচে দলা পাকবে না, আর এটি খেতে অনেক ভিন্ন স্বাদের হয়। আমার কাছে শুধু কফি অথবা শুধু চা খেতে ভালো লাগে না, এইভাবে দুইটি একসাথে মিক্স করে একসাথে খেতে বেশ ভালো লাগে। আমার চা প্লাস কফির ফাইনাল লুকটা দেখতে এমন হয়েছিল। এখন এটি আমি সার্ভ করে নিব। এটি একটি কাপে ঢেলে দিলাম। বাসায় মেহমান আসলে আপনি এটি বানিয়ে সার্ভ করতে পারেন। এটি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটির স্বাদটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।